পুষ্কর হইন আমার মায়ের ওরা জোর করে লইয়ে গেছে। ওর বাবা মা বলেছে আমি ওকে অপহরণ করে নিয়ে আসছি। পটুয়াখালী বাউফল উপজেলার কালীশুরি এলাকার এক হিন্দু সম্প্রদায়ের মনীষা নামের একটি মেয়েকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে বিএনপি নেতার নাতির বিরুদ্ধে। কারা নিছে? কালীশুরি ইউনিয়নের দলু মোল্লা আর নাতি সোহান মোল্লা। কোন দলু মোল্লা? ইউনিয়ন সেক্রেটারি দলু মোল্লা, বিএনপি। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সাথে সাথেই দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। আমি হারা বিকালটা দুপুরটা সকালটা আমি সেনাবাহিনীর মাঠে আসালাম, সেনাবাহিনীর আমার দেখছে, আমি থানায় আসালাম, কতক্ষণ থানায় গুণ আবার সেনাবাহিনীর মাঠে করে দিয়েছি, আবার বাসায় গেছি, বাসায় গুণ আবার আইসি থানায়। এরা কইছে 3টার মধ্যে আমার মাইয়ে খুঁজে দেবে, কিন্তু আমার মাইয়ের আর খুঁজে দিতে আসে না, আমার মাইয়ের খুঁজে দেয় না। আবার আমি সন্ধ্যাকালে আবার এই থানায় আইসি, থানার মসি কইতে আছে আমি ডিউটিতে নাই, আর একজন কেনা হ্যাঁ কইতে না, হেরা কোনো ডিসিশন দেয় না আমার। ঘটনাটি নির্বাচনের প্রভাব মুক্ত করতে দ্রুতই সেই অভিযুক্ত ছেলে আর মেয়ে একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়। ওর বাবা মা বলেছে আমি ওকে অপহরণ করে নিয়ে আসছি এবং পিস্তল ঠেকিয়ে আরো ছেলে পেলে নিয়ে আসছি। আচ্ছা, আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি? না, আমি নিজের ইচ্ছে আসছি। কেন আসছো? তোমার ভালোবাসি। ভালোবাসার জন্য। আমি কি তোমাকে কোনো ফোর্স করছি? না। জোর করছি তোমার? এরপর মেয়েকে দিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে মেয়ে নিজেই লাইভ ভিডিওতে হাজির হন। আসসালামু আলাইকুম, আমি মনীষা। আমি সোহানের সাথে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় আমি ওর সাথে চলে আসছি। আমি বাসায় যাব না, আমি ওর সাথে থাকতে চাই। আমার বাবা মা যা বলছে সব মিথ্যা। আমি নিজের ইচ্ছে ওর সাথে চলে আসছি। এরই মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে তার সহধর্মিনী সালমা আলম লিলি মনীষার পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। কেউ লগে কালশুরি বাজার কোনো বাজাবাজি নেই, শত্রুতা আমি আসলো না, কিন্তু আমি কেউ বাজাই নাই, খালি আমার মায়ের খালি ওই ঘরে তো ওই টাইমে আমার মাইরে দিতে আমার খালি চক্রের মতো ঘুরাই। আচ্ছা ঠিক আছে, এখন যেটা হয়ে গেছে, এখন যেভাবে সামনে ভালো হয় সেটা আমরা করবো। ওই দিন সন্ধ্যায় বিএনপি নেতার বাড়িতে মনীষার পরিবার সহ প্রেমের টানে চলে যাওয়া ছেলে এবং মেয়েকে একসাথে হাজির করে মনীষাকে তার মায়ের সাথে যেতে বলা হয়। আমি তোমাকে সবার সামনে, তোমার মা, তোমার বাবা, তোমার মামা, এখানে এসপি স্যার আছে, ওসি স্যার আছে, তোমার এই সাংবাদিক ভাইরা আছে, তুমি তোমার মায়ের সাথে যাও। শোনো আমার কথা, শোনো কথা, শোনো, রাগ হইও না, কথা শোনো। আরে তুমি তো ইন্টারমিডিয়েট পড়ো, কথা শোনো। তারপর যদি তোমাদের কোনো কিছু থাকে, তোমার মার সাথে, তোমার বাবার সাথে, তোমার মামার সাথে বসে আমরা দেখবো। শোনো, এই অনুষ্ঠান শোনো আমাদের। না, তুমি এই অনুষ্ঠান আমাদের না শোনো কথা। না আমার কথা শোনো, কথা শোনো। না, তুমি একটু সমস্যা নেই, তোমার সমস্যা মানে আমাদের সমস্যা। তখন মনীষা তার পরিবারে যেতে রাজি হয় না, বলেন আমি সোহানকে ভালোবাসি, তার কাছেই থাকতে চাই। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।